আর আর দ্বিতীয়ত এই বাড়িতে সামনে একটা উৎসব আসছে। এই উৎসবের সময় আপনি হঠাৎ করে কেন এই বিষয়টাকে নিয়ে কমপ্লিকেটেড করছেন আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ করছি, আমি করছি, তার কারণ আছে। কি কারণ বলুন, কি কারণ আছে? কি হলো সংকল্প, উত্তর দিন। আর যদি ইন্টারোগেট করতেই হয় তাহলে সুভাষ ব্যানার্জিকে গিয়ে করুন। করতাম, আমার মম যদি পালন না করতো আমি তাকে অ্যারেস্ট করতাম। তূর্ণ প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমার কাছে অনুরোধ করছি, প্লিজ আমাকে ইনফরমেশনগুলো দাও, ইনফরমেশনগুলো খুব জরুরি। তূর্ণ কেন বুঝতে পারছো না? একটা বড় জাল ওষুধের র্যাকেট ধরা পড়বে, কত মানুষের প্রাণ বেঁচে যাবে। আর তুমি পদক পাবে না। কুচকাওয়াজের মাঝখানে তখন তুমি পুরস্কার হাতে তুলে নেবে। সংকল্প, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব, আর বাকি রইল ওই জাল ওষুধ। ওই জাল ওষুধের র্যাকেট আমি নিজে উৎখাত করব। সংকল্প, আমার টার্গেট তুমি নও সংকল্প, আমার টার্গেট কৌশানী ব্যানার্জি ওরফে কাশ্মীরা সিং। তূর্ণ, তুমি আমার পুত্রবৎ, আমার ছেলের মতো। তোমাকে আমি হাত জোর করে অনুরোধ করছি, তুমি এই ঝগড়াটা জিয়ে রেখো না। তুমি আমার পরিবারকে ভেঙে দিও না, আমি তোমাকে অনুরোধ করছি। তূর্ণ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই। তুমি তো আমাকে কথা দিয়েছো তোমার বাড়ির মেয়েকে আমার বাড়ির বউ করে পাঠাবে। পাঠাবো তো, 100 বার পাঠাবো আন্টি। ছিলাম যখন কথা দিয়েছে তখন ও ওর কথা ঠিক রাখবে, আপনি একদম চিন্তা করবেন না, একদম না। আসি আন্টি, চলো ছিলাম। কোথায় যাচ্ছ তোমরা? বিয়ের কেনাকাটা করতে। আপনার বাড়িতে বউকে পাঠাবো না? সংকল্পের বউ, ও তো আমার কাছে পুলিশ পাঠায়, কিন্তু আমি ওর কাছে ওর জীবনের ভালোবাসা, ওর স্ত্রী প্রিয়মকে পাঠাবো। আসি আন্টি, এসো। চলো ছিলাম। আন্টি আসছি, এসো। তূর্ণ শোনো, তূর্ণ। মা, 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 আপনি একটাও ফল খাননি, সব ফল এখানে পড়ে আছে। আমার ভাল লাগে না, এই বয়সে আমার এসব ফল টল খেতে ভাল লাগে না। তোমাদের বয়স কম, তোমরা খাও। আমাদের বয়স কম মানে? আর আপনি কি যে বলেন না মা, আপনি এখনো সেজে গুজে দাঁড়ালে ছেলেরা লাগতে হয়ে যাবে। ধ্যাত, চুপ করো, বাজে কথা বলো না। আমি তোমার শাশুড়ি মা না? হ্যাঁ মা, শাশুড়ি মা কি? ওই শাশুড়িটা আপনি বাদ দিন, আপনি আমার শুধু মা। মা, এবার ফলটা খেয়ে নিন। আমি ফল খাবো না। মা, ফলটা খেয়ে নিন বলছি, খেয়ে নিন না মা। এই নিন, খান। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি হয়ে যাবে, ঠিক সময়ে ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আজকেই ইনঅগুরেশন হয়েছে। ঠিক তাই। হ্যাঁ
ঠিক আছে, আমি আমি আসছি। হ্যাঁ মা, আমি আসছি। হ্যাঁ, আপনি ফলগুলো খেয়ে নিন, আমি এক্ষুনি আসছি। আজ একটা জায়গায় শখানেক শাড়ি যাবে, সেগুলোকে রেডি করে আমি বিল বানিয়ে চলে আসছি। ঠিক আছে, খেয়ে নিন। আচ্ছা বাবা, খাচ্ছি। আসছি। পাগলি মেয়ে। আসতে পারি মা জননী? কে? একে মা জননী, আমি চম্পা। ওই বিপিন দাদা বলেছিল যে আপনার সঙ্গে থাকবে, 5 মাস খাটবে, একটা মেয়ের দরকার। ও এসেছে, সকালে আসবে আবার বিকেলে চলে যাবে। যেটুক সময় ঝিলম দিদিমণি আর প্রিয়ম দিদিমণি কাজ করে, ওটুক সময় ও থাকবে, 5 মাস খাটবে, তারপর চলে যাবে। কি নাম ওর? আগে আমার নাম বাতাসি। তা তুমি এই গরমে ওইভাবে ঘোমটা দিয়ে আছো কেন? একে মা জননী খুব লজ্জা পায়, খুব লজ্জা। একেবারে দেহাতি মেয়েই বলতে পারে। তোমার বাড়িতে কে কে আছে? আগে বর আছে, আর বাচ্চা কাচ্চা? 6টা। হ্যাঁ, এই বয়সে তোমার 6টা বাচ্চা আছে? তোমার বয়স কত? 25। বাবা, 25 বছর বয়সে 6টা বাচ্চা। তার সংসার নিশ্চয়ই তোমার টাকায় চলে? আগে হ্যাঁ। ঠিক আছে, থাকো। সুভাষ আমাকে বলেছে আপনি বরণ করতে যাতে ওই বাড়িতে পৌঁছাতে না পারেন সেই ব্যবস্থা করতে। সুভাষ আরও বলেছে এখান থেকে আপনাকে শেষ বিদায় দিতে। ওই বাড়িতে প্রিয়ম বউ হয়ে যাবে না, যাবে আপনার লাশ। অনেক টাকার ব্যাপার শালঙ্কারা ম্যাডাম, অনেক টাকার ব্যাপার, অনেক টাকার, কোটি কোটি টাকা। তার জন্য তো লাশের ঢের জমে যাওয়ার কথা, কিন্তু সেখানে আমি তো শুধু একটাই জীবন চাইছি, আপনার মরণ আমি লিখব, আমি লিখব। এই মেয়ে, কি হলো কি? আগে বলছিলাম আপনি দুপুরে কি খাবেন? দুপুরে রাইস আর যে কোনো একটা স্টু। শোনো, তুমি তো দেহাতি মেয়ে, রাইস স্টু এসবের মানে জানো? আগে আপনি যে রান্নাগুলোর নাম বললেন সেগুলো আমি আগে কখনো শুনিনি। তাহলে কি করে তুমি রান্না করতে চলে যাচ্ছিলে? আগে আমি সেটাই জেনে নিতে যাচ্ছিলাম। কার কাছে যাচ্ছিলে জানতে? ওই যে যিনি আমাকে এখানে কাজে নিয়ে এলেন তার কাছ থেকে। ও আবার এসব কি করে জানবে? ও তো এখানকার শাড়ির মজুর, ও কি করে জানবে? তাহলে আপনি বলে দিন। ভাত বোঝো তো? রাইস মানে ভাত। ওই ভাত অল্প করে একটু আর চিকেন স্টু বানাতে পারবে? আগে স্টুটা কি?
ঠিক আছে ঠিক আছে, পরে তোমাকে বুঝিয়ে দেবো, এখন তুমি যাও। অদ্ভুত মেয়ে তো। হ্যালো। হ্যাঁ সুভাষ, আমি এখানে ঢুকে পড়েছি। না না, কোনো চিন্তার কারণ নেই। আমি এখানে ততক্ষণই থাকবো যতক্ষণ ছিলাম আর প্রিয়ম বাইরে ব্যস্ত থাকবে। আর তারপর সুযোগ বুঝেই। দেখো সুভাষ, আমি জানি না যে আমি পাপ করছি না পুণ্য করছি। আমি শুধু এইটুকু জানি যে আমি তোমার জন্য সব করতে পারি, সব। আমি তোমার জন্য মরতেও পারি, মারতেও পারি। প্রিয়ম, প্রিয়ম, আরে এই তো প্রিয়ম, একটু এদিকে এসো না, দরকার আছে। একটু অপেক্ষা করুন, হাতের কাজটা সেরে যাচ্ছে। উফ, এইসব হাতের কাজ পরে করবে, এসো। আরে এসো না। আরে বাবা, এসো এসো এসো। আরে দাঁড়ান, এসো, পড়ে এসো, যাবো তো। আরে কি হলো? সংকল্প এভাবে প্রিয়মকে টেনে নিয়ে গেল কেন? কোনো প্রবলেম? ইয়েস স্যার। কি প্রবলেম? প্রেম পেয়েছে। মানে? মানে আমার বোনটাকে আমার ভগ্নিপতির খুব কাছে পেতে ইচ্ছে করছে, তাই তো এইভাবে ডাকাতের মতো তুলে নিয়ে গেল। এটাই তোমার দরকার? এই এই তো তুমি বলছো। প্লিজ আরেকবার বলো তো। খুব আপন মনে হয়, মনে হয় ভালোবাসার, কাছের। আজ থেকে তুমি আমাকে তুমিই বলবে, আপনি নয়। বলো বলো। তুমি 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 এটাই তোমার দরকার? হ্যাঁ ডার্লিং, আমার এটাই দরকার। এ দরকার ভালোবাসার।
এ দরকার প্রেমের, এ দরকার কাছে আসার, এ দরকার আই লাভ ইউ। লাভ ইউ। আমারও প্রেম পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে, ইচ্ছে করছে। কি করছো? আমার অনেক কাজ বাকি, আমি লিখছি তো। বিল ভাউচার অনেক লিখেছ, এবার আমি লিখব। তুমি কি লিখবে? চোখ বন্ধ করো। কেন? প্লিজ ঝিলাম, ক্লোজ ইউর আইজ অ্যান্ড লেট মি লাভ। থুড়ি রাইট। কি লিখছো? মুরগি ছিল তো?